আজকে বিয়েতে গিয়ে আমি আমার বিয়ের আফসোস করছি যে কেন আমার বিয়ে করতে গেছে। আমি 5G বউ থাকবে। 5G নিয়ে রুমালটা যে দিয়েছে না তার সাথে হালকা হালকা একটু পড়ে গেছে। যেখানে কিছু না তোমার ঘরে জায়গা নেই, তুমি যেখানে কি করবে একদম বেরো, আমি সব কিছু দিয়ে দিচ্ছি তোমার, তুমি বেরিয়ে। আরে ভাই আরে আচ্ছা তোমার কি ঘুরে হচ্ছে না? বিয়ে বাড়ি থেকে আসলে একটু আগে খেয়ে ফের তুমি ক্লাবে কিসের জন্য গেছিলে এই রাত দুপুর বেলা? গেলাম 12টা তো বাজে, ঘুমাবো তো। ঘুমোতে কি হয়েছে, একটু হজম করে আসলাম। বাবারে হজম করে আসলে? হ্যাঁ শোনো না, তখন তো একটা জিনিস দেখাটা ভুলে গেছিলাম। কি? এই দেখো আমার জন্য কিনে নিয়ে এসছো রুমালটা? বাহ, এটা তোমার জন্য কিনে নিয়ে আসিনি। তোমার জন্য নিয়ে এসছো? না, তো কার জন্য এনেছো তুমি? এবার বিয়ে বাড়ি গেছিলাম, সেখানে একটা সুন্দরী মেয়ে এসেছিল আর সে রুমালটা দিয়েছে আমাকে। তুমি রুমালটা ফেলে দিচ্ছ না? বিয়ে বাড়ি গেছো, কি হয়েছে না হয়েছে আমি তোমার কাছে শুনতে চেয়েছি। আরে ওটাই তো আমি আফসোস। আজকে যদি আমি ইয়াং থাকতাম তাহলে আমার একটা সুন্দরী মেয়ে হতো, সুন্দরী বউ হতো। দেখছো কি আবার? তোমার আফসোসটা আমি দেখছি যে তোমার কি আফসোস। হ্যাঁ হ্যাঁ, একটা সুন্দরী বউ হতো যদি আমি ইয়াং থাকতাম, ওটাই আফসোস। কেমন সুন্দরী বউ চাই তোমার, শুনি আমি। একদম পুরো থাকবো বাবা। না না বলো না, আমি শুনি না। তোমার মনের কথাগুলো আমাকে জানতে হবে, তাই না? আমি সেরকম সুন্দরী নিয়ে আসবো খুঁজে তোমার জন্য। তোমাকে বলা বেকার, তুমি এমনি একটা গবে। তুমি আমাকে 1 লাখ টাকা দিতে পারবে? তোমাকে 5 লাখ দিয়ে দেবো। 5 লাখ টাকা দাও, আমি পুরো নিজেকে চেঞ্জ করে নেবো। তোমাকে আমি দেবো না। আমাকে নেবে না কেন? তারা প্রত্যেক মাসে মাসে না ফেসিয়াল করে, রূপচর্চা করে, আর আমি কি করছি? সারাদিন দুমাকে খুঁজতে নাড়ছি, সংসার সামলাচ্ছি। এই তোমার সাথে এমনি আমার ভালো থাকাও যাবে না আর ভালোভাবে পড়বেও না। তখন না বোকা ছিলাম বলে তোমাকে আমি বিয়ে করেছিলাম, বুঝতে পেরেছো তো? ওটা আমি আফসোস করছি, আজকে বিয়েতে গিয়ে আমি আমার বিয়ের আফসোস করছি যে কেন আমার বিয়ে করতে গেছে। আমি এখন আফসোস করছি কারণ এখন মেয়ে পাওয়া যাচ্ছে না বাজারে। যারা বিয়ে করবে ছেলেরা বেকার বসে আছে, মেয়ে পাচ্ছে না, চাকরিদার ছেলেরা। এখন দেখো, এখন 2G জামানা নেই, এখন 5G জামানা। এখন 5G মেয়ে চাই, 5G বউ থাকবে। 5G মেয়ে চাই তো, যেহেতু সংসার করছে চলে যাচ্ছে উল্টো বাড়িটা কথা রাজ 2G তো সেই জন্য 5G হয়ে যাচ্ছে। ভালো কথা থাকলে মুখে বলো, নাহলে জঘন্য কথা আমার সামনে বলবে না। বুঝেছো? আমি তো বুঝতে পারছি বিয়ে বাড়ি গেছে, তোমার বন্ধু তো আমাদের নিমন্ত্রণ করলো না। কেমন বন্ধু? নিমন্ত্রণ তোমাকে করেছিল, আমি বারণ করে দিয়েছি। হ্যাঁ, এবারে বুঝতে পারছি তুমি কেন বারণ করেছে। আমি গেলে তো তোমার চক্করটা ধরে নেবো, তাই না? ওই মেয়ের দিকে তাকাতে পারবে না। সেটা নয়, আমি যদি তোমাকে নিয়ে যাই সবাই ভাববে আমার বিয়ে হয়ে গেছে। তুমি গিয়ে বলো কি তোমার বিয়ে গেছে? জানে না তোমার বিয়ে? না, তাহলে কি রুমালটা দিত? এই রুমালটা যে দিয়েছে না তার সাথে হালকা হালকা একটু পড়ে গেছে। কিভাবে পড়েছে তোমার? কিভাবে পড়েছে আবার? যেমন ভাবে পড়ে সেরকম ভাবে পড়ে গেছে। আচ্ছা, তোমাদের একটা বিয়ে করে ফের আরেকটা বিয়ে করার শখ কিভাবে জাগে বলো তো? আমি এটাই খুঁজে পাই না, কিভাবে জাগে? একটা বউকে তুমি ঠিকঠাক চালাতে পারছো না, একটা মানে মেকআপ বলো কিছু বলে সেই দায়িত্বটা নিতে পারছো না, আবার আরেকটা স্বপ্ন কিভাবে দেখো তুমি? বেশি মেকআপ করে তারা কি আছে তারা এমনি এমনি সাজগোজ দিচ্ছে। মেকআপ করলে সুন্দরী হওয়া যায় না, বিনা মেকআপে সুন্দরী হতে হয়। মেকআপে সুন্দরী হতে হয়। তোমার যেটা কম মেকআপ গেছে সেই একই ফেরি ফেয়া আছে। শোনো, রূপ নিয়ে আমি অত গর্ব করি না, বুঝতে পেরেছি? আমি যখন রূপে ধুয়ে দিয়ে জল খাও বাটি ধরে ধরে। সেটাই তো ভাবছিলাম, সুন্দরী একটা মেয়ে হতো আমার বউ। দেখছো কি মুখটা? আফসোসটা বাইরে গিয়ে করে আসো, আমার সামনে তুমি আফসোসটা করবে না। আফসোস কিসের? আমার এটা নিয়ে গভীর ভাবে আমি চিন্তার মধ্যে আছি এখন। আমার ভালো লাগে না তোমার সাথে এক মুহূর্ত, ভালো লাগে তোমার পাশে থাকতেই ভালো লাগে না। খালি মনে হয় আমার পাশে ঐশ্বর্য হয়ে গেছে। স্বপ্নে ভাবি, তারপরে ঘুম থেকে উঠে দেখি সেই ফ্যারির ফ্যান। মুখটা আমার দিকে ঘুরিয়ে কথা বলো। তোমার দিকে ঘুরিয়ে কথা বলছি, ডাইরেক্ট বলছি তো।
তোমার চোখ খোলা, কান খোলা, সবই তো খোলা। হ্যাঁ খোলা তো। কেন আমি কি চোখ কি খুলে রেখে দিয়েছি নাকি? আমার যেটা বলার বক্তব্য বলে দিয়েছি। তোমার সাথে ভালো লাগে না, আমার জন্য ভালো লাগে একটা মেয়ে সুন্দর দেখে একটা। আমি ওটাই ভাবছি এখন ধরে, আমি এটাই ভাবছি, চিন্তা ভাবনা করছি। ওয়েট করো, আমি উত্তরটা দিচ্ছি, একটু ওয়েট। কখন উত্তর দেবে? এখন তো সেই 12টা বাজতে যাচ্ছে। 12টার ওপার হোক, তারপরে উত্তরটা আমি তোমার দিচ্ছি। যাই রুমালটাকে রেখে যাচ্ছি। রুমাল রাখার কি আছে, আমি টাইম বলছি। 12টা বাজে তারপরে আমি দিচ্ছি। ইঁদুর বাড়ির বীজটা আছে না, খাবার সাথে খাওয়াবো ফের এখন। এই কি কথাবার্তা ছিল? এই কি কথাবার্তা ছিল? তুমি রূপ চাই, তোমার এই চাই, সুন্দরী বউ চাই, কি চাই, তাই কি দরকার? চলে যাচ্ছে কিসের জন্য শুনে? রুমালটা নিয়ে এসো। না আমি ওটাকে যত্ন করে রেখে দিলাম। কোথায় যত্ন ওখানে করলে কেন? রুমালটা ওখানে কেউ রাখে? দাঁড়াও, হাতটা ছাড়ো আমার, দাঁড়াও। দেখো রিমা, রুমালটা ওখানে কেন রাখবে? রুমালটা যত্ন করে এখানটা ভরে রাখো। তোমার দিয়েছে প্রিয় মানুষ, ওখানটা রাখো। বুঝতে পেরেছো তো? বুকে? তা বুকে রাখলে এখানে রাখো। প্রিয় মানুষটা সত্যি, কিন্তু রুমালটা কিন্তু দেখো কি সুন্দর। দেখি আমি চলে না, তুমি শোবো, শোবো 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 শোবো, ভালো করে শোবো, ভালো করে শোবো না। ভালো করে, আমি লাগার জন্য তো ওরকম মেরে দিলাম, রাগার জন্য। আমার লাগছে না? কি সুন্দর সেন্ট। দেখছো কি আবার? দেখো রিমা, বেশি তোমার কথা তাকে বলে লাভ নেই, তোমাকে বলে লাভ নেই। হাত দাও দিন, তোমার হাতটা দাও। আমাকে সবাই জিজ্ঞেস করছে, হ্যাঁ মানে বন্ধু বলে গিয়েছিল, বলছে তোর বউ কোথায় গেল? সবাই জিজ্ঞেস করছে, বলছে তোর বউ কোথায় গেল, এলো না কেন? আমি বলছি বলিস না বলিস না, আমার বিয়ে হয়েছে, আমি বলিস না। আমি দেখো সবার থেকে এখন ইয়াং হ্যান্ডসাম, কেউ বলবে দেখে আমার একটা মেয়ে আছে। আঙুলটা আমার কাছে কেন? তোমার হাতটা দাও। হাতটা দেখি হবে? দাও না। কেন? তুমি এই হাত দেখার কথা বলছি, শোন এবারে। এই হাত আমি মেয়েটা দেখছি, আমি খালি ভাবছিলাম যে আমার হাতের লেখাটা কবে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মানে এই হাতের লেখাটা বেশ কত সুন্দর একটা। আমি এত কথা শুনতে পাচ্ছি না, তোমার যদি এত আফসোস হয় দিয়ে মাথা ঠোকো, মাথা ঠোকো। আমাকে বিয়ে করে যাবে, মাথা ঠোকো, ঠুকা যাও, সুন্দর মেয়ে চলে যাও। আর একটা যদি মুখ থেকে কথা বেরিয়েছে, তোমার জিপ আমি টেনে ছিঁড়ে দেবো রাত বেলায়। শোনো, আমি দেয়ালে মাথা ঠুকতাম, শুধু ফুলে যায় বলে মাথা ঠুকছিলাম। ফুলে যাচ্ছে কি হচ্ছে? ঠোকো না, ঠোকো না, ফুলে যাক আলুর দম হোক। এই ফালতু বোকাটা তো তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে না। আমার সাথে কথা বলতে গেলে ফালতু বকা হয়ে যাচ্ছে, আর পাশে যাদের সাথে মানে ডেটিং করে এসো তা সেটা বকা হচ্ছে না? সেটা তো আমার আনন্দ হচ্ছে। আসলে এখন আমি কথা বলছি না, মানে আমার মনের মধ্যে আমার কেমন একটা ফিলিংস, কেমন একটা জাগবে, তুমি বুঝতে পারছো না? কি হলো? হ্যাঁ আমি চোখটা জ্বলছি, ভেবে আমি কান্না করছি। ও আমি তুমি কাঁদছো কেন? কাঁদবো কিসের জন্য? আমার কি মানে এই হচ্ছে, যাও করো, কি আছে? এখন তো একটা বর চলে গেলে ফের আরেকজন পাওয়া যায়। এক হচ্ছে কিসের জন্য? অনেক অনেক ছেলেরা আছে বিয়ে করার জন্য। এখন চলে যাবো না, তুমি চলে যাও। কেন আমি চলে যাবো? তুমি আগে চলে যাও। আমি তো বলিনি আগে, আমি তোকে তো বলিনি, তোমার পায়ে করতে যাইনি। আফসোস করছি, আফসোসটা এটা নিয়ে করো, এটা নিয়ে করো আফসোসটা। যে বাইরে গিয়ে আফসোস করো, আমার চোখের সামনে আফসোস করবে না। আমার আফসোস আমি যেমন ইচ্ছা আমি করবো। এত আফসোস হচ্ছে, দেখি সব শুনে শুনে রাখান বের করে দিচ্ছি, সব নিয়ে চলে যাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? চলে আমার চোখের সামনে এসে এখন রাত 12টার সময় কোথায় যাবো? যেখানে কেউ চলছে আজকে ওরা ঘরে জায়গা নেই, তুমি যেখানে কি চলে যাচ্ছি, একদম বেরো। আমি সব কিছু দিয়ে দিচ্ছি তোমার, তুমি বেরিয়ে। আরে বাবা, না আমার দেখা দরকার নেই, তুমি চলে যাও, তোমার সাথে আমার আর সংসার হবে না। শুনবে তো না 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 না, আর আমি চাই না। যাও শূন্য গোয়াল থেকে বিয়ে বল, আমি এটা চাই না। ভালো চাকরিওয়ালা ছেলেটাকে বিয়ে করে না, বুঝে চলে যাও। কিসের জন্য? তুমি আমাকে ভয় পেয়েছো নাকি? ভয় দেখা চলে যাও। তা আমার ঘর, তোমার ঘর বলে কি হবে? যাবে তুমি? কে যাবে? আমি যাবো। আমি কোথায় যাবো? ছেড়ে দাও। শোনো শোনো করছো, দাঁড়াও।
দাঁড়াও, শোনো, হাত ছাড়ো তুমি। বেরিয়ে তোমার সুন্দরী মেয়ে, যাও কদিন তোমাকে কে খেতে দেয়, কদিন তোমাকে রূপে ভালোবাসা দেয়। যাও রূপের গুণটা একবার ধরে নিয়ে আসো, দেখো। ভালো মেয়েকে বিয়ে করে রূপ নেই বলে আমাকে অপমানিত করে, অপমানিত আমি শুনতে পারবো না। যাও, চলে যাও, হাফ প্যান্ট করে চলে যাও, চলে যাও, চলে যাও। দেখছো কিসের জন্য, দেখছো কিসের জন্য? যার মনে যেখানে আমার জায়গা নেই, তার বাড়িতে এখানে জায়গা নেই। চলে যাও, চলে যাও, আর যাও, তাহলে যাও। কিন্তু এখন টাকা আছে নাকি তারপরে দেখে নাও। তাহলে ব্যাগটা দিচ্ছ কেন? ব্যাগটা দিচ্ছ মানে ফুট ফাটে গিয়ে থাকুকে যাও। তুমি যে মেয়েটাকে দেখেছো তাকে বলো যে আমার পকেটে টাকা নেই, দেখো তো সে তোমার কাছে আসছে কিনা, আর থাকে কিনা, তোমাকে বিয়ে করে কিনা। যাও যাও, তাহলেই বুঝবে। মনে হচ্ছে না হাতে বাড়ে যে আমার কাছে ফিরে আসতে হবে, বুঝেছো? রিমার মতো মেয়ে বলে তোমার সাথে সংসার করছে, তোমার টাকা দেখে ভালোবাসিনি, বুঝেছো? তোমার রূপ দেখেও ভালোবাসিনি। হ্যাঁ চলে যাচ্ছি। যাও যাও যাও, চলে যাও, চলে যাও, ঠিক আছে, চলে যাও, আসবে না এখানে আর। हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी বলছি সত্যি কিন্তু চলে যাবো। गलाव से पानी आ गया। আমি কি বললাম? যাও না, বাইরে গিয়ে দেখবে যে ভালোবাসা কেউ না এমনি বাসে না, টাকার জন্য বাসে। সেটা দেখে আসে, টাকার কি আছে, হাসছে কিসের জন্য? আরে আমি এখানে ক্যামেরা ফিট করে গেছিলাম। ভিডিও করছি, দেখো ইয়ার্কির একটা লিমিট থাকে, সবসময় উল্টো ইয়ার্কি করতে আসবে না। প্র্যাঙ্ক করছিলাম। রাং করছিলাম গো। তো বন্ধুরা প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে তোমার দুই ভাইকে একটু জানাবে, ঠিক আছে? আর আমাকেও জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।